নমস্কার, আমি অভিজিৎ রয়, আলিয়ানা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের ফাউন্ডার। আজকে আমরা আলোচনা করব ডিজিজ অফ অ্যাডিকশন নিয়ে, মানে নেশা করা রোগ নিয়ে। এবারে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন, নেশা করাটা আবার রোগ নাকি? হ্যাঁ, নেশা করাটা রোগ, এবং এটা আমি বলছি না এটা রোগ, এটা WHO বলছে রোগ, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে রোগ। অনেক রকম রিসার্চ করে এটা দেখা গেছে যে ডিজিজ অফ অ্যাডিকশন পৃথিবীর 1 নম্বর মারণ রোগ, নাম্বার 1 প্রাইমারি কিলার ডিজিজ। এবং এই ডিজিজ অফ অ্যাডিকশনের জন্য একটা অ্যাডিক্টের আরও অনেক রকম রোগ হতে পারে, মানে মানসিক রোগ হতে পারে, শারীরিক রোগ হতে পারে, মৃত্যুও হতে পারে। তো আপনার বাড়ির ছেলে বা মেয়ে বা আপনার পরিচিত কেউ যদি নেশা করছে, তার মানে এই নয় যে সে কোনো রকম বদমাইশি করছে বা সে বন্ধুদের পাল্লায় পড়ে এরকম করছে। মানে এই ধারণাগুলো থাকে, প্রত্যেকটা বাবা মারই ধারণা থাকে যে আমার ছেলে বা আমার মেয়ে বন্ধুদের পাল্লার এই জিনিসগুলো করছে। তা কিন্তু নয়। দেখুন, বন্ধু কারা বাঁচে, মানে বন্ধু কিন্তু বেছে নিই আমরা, আমার কে বন্ধু হবে সেটা আমি বাঁচছি। তো আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাড়িতে যে এই নেশা নিয়ে যার এই সমস্যা হচ্ছে, তার বন্ধু কিন্তু সে নিজে বেছে নিয়েছে। তো তার মানে সেই বন্ধুদের কিন্তু দোষ নয়, দোষটা কিন্তু তার মধ্যেই আছে। আগে এইটা আপনাদের স্বীকার করতে হবে। প্রত্যেকটা বাবা মার কাছেই তার মেয়ে বা তার ছেলে সবথেকে ভালো ছেলে বা মেয়ে হয়, এবং অন্যদের জন্য সে খারাপ হয়ে যাচ্ছে, এবার এই ধারণাটা হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? সত্যি কথা নিজে একবার ভেবে দেখুন তো, সত্যি কি তাই? এই যে অন্যের জন্য খারাপ হচ্ছে, এই অন্যটাকে কে বেছে নিচ্ছে? কেউ তো জোর করছে না যে তোকে আমার সাথে মিশতেই হবে, তোকে আমার সাথে নেশা করতেই হবে, বা তোকে আমার সাথে এই কুকর্মগুলো করতেই হবে, তা তো নয়। আরও অনেক তো তার বয়সী ছেলে মেয়ে আছে যারা এই কাজগুলো করছে না, মানে নেশা করছে না বা কোনো রকম ভুল কাজ করছে না, সে তো তাদের সাথে মিশছে না। সে গিয়ে মিশছে কাদের সাথে? যারা নেশা করছে বা যারা ওর মতো ওর চিন্তাভাবনার সাথে তাদের চিন্তাভাবনা ম্যাচ করছে। তো প্রবলেমটা কিন্তু অন্যদের মধ্যে নয়, প্রবলেমটা কিন্তু যে নেশা করছে, মানে যে আপনার বাড়ির যে ছেলে বা মেয়ে বা পরিচিত যেই হোক, তার মধ্যে প্রবলেমটা। এই স্বীকৃতিটা আগে আপনাদের দেওয়া দরকার। যতক্ষণ না আপনারা এই স্বীকৃতিটা দেবেন যে সমস্যাটা অন্যের মধ্যে নয়, সমস্যাটা আমার বাড়ির লোকের মধ্যে, ততক্ষণ কিন্তু প্রাইমারি, মানে এই যে ওর ভালো হওয়ার ফার্স্ট স্টেপটা কিন্তু এখান থেকে শুরু। প্রত্যেকটা বাবা মাই তার ছেলেকে বা মেয়েকে প্রোটেক্ট করার জন্য বলে যে আমার ছেলে খুব ভালো বা আমার মেয়ে খুব ভালো, অন্যদের জন্য ওর জন্য এ খারাপ হয়ে যাচ্ছে, ও একে নষ্ট করে দিচ্ছে। তার নয়, ব্যাপারটা কিন্তু একেবারেই তার নয়। আর সে যে কাজগুলো করছে সেগুলো কিন্তু সে বদমাইশি করে করছে না, এটা তার রোগ তাকে দিয়ে করাচ্ছে। এটা একটা রোগ, এটা একটা সমস্যা। আর 10টা রোগের মতো এরও চিকিৎসার দরকার, এবং চিকিৎসা করলে এই রোগ থেকেও বেরিয়ে আসা সম্ভব। এবং এই বেরিয়ে আসা সম্ভব যে আমি বলছি, তার প্রচুর উদাহরণ আমাদের কাছে আছে। আমাদের রিহাব থেকে এরকম প্রচুর ছেলেমেয়ে ট্রিটমেন্ট নিয়ে বেরিয়ে আজকের দিনে ভালোভাবে জীবনযাপন করছে। তারা নিজের দায়িত্ব নিয়েছে, তারা সংসারের দায়িত্ব নিয়েছে, তারা সমাজের দায়িত্ব নিয়েছে, তারা আর 10টা লোকের মতো একটা নর্মাল জীবনযাপন করছে। যদি আপনারা দেখছেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি এরকম ধরনের কোনো সমস্যা তার মধ্যে দেখা দিচ্ছে, ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের বলবো যে কী করতে হবে, কিভাবে তার সাথে কি করতে হবে, তাকে আদৌ রিহ্যাবে ভর্তি করতে হবে, কি করতে হবে। যদি একটা ছেলে বা একটা মেয়ে অ্যাডিক্ট হয়, তো তার অনেক রকম সিনড্রোম আগে দেখা যায়। আপনি যদি এমন কাউকে চেনেন বা আপনার পরিবারে যদি এমন কেউ থাকে যে এইভাবে সব কিছু ভুলে নেশা করছে, তার মানে তার সাহায্যের দরকার। এবং সাহায্য মানে কিন্তু তাকে বকে মেরে বুঝিয়ে তা নয়, কিন্তু সাহায্য মানে তার চিকিৎসা, এবং প্রপার চিকিৎসা হলে এই নেশার থেকে বেরিয়ে আসা সম্ভব। এবং এর অনেক অনেক এক্সাম্পল আমাদের কাছে আছে, যারা ধরুন একসময় প্রচুর নেশা করত এবং আজকের দিনে তারা প্রপার ট্রিটমেন্ট নিয়ে প্রপার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম ফলো করে তারা কিন্তু ভালো আছে এবং সমাজের মূল স্রোতে ফিরে গেছে। তারা সমাজে ভালোভাবে কাজ করছে, নিজের পরিবার নিয়ে তারা ভালো আছে, নিজেকে ভালো রাখতে পারছে। এরকম প্রচুর এক্সাম্পল আমাদের কাছে আছে। কাজেই যখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পরিবারে এমন কেউ আছে যার ধরুন এরকম টাইপের একটা প্রবলেম দেখা দিচ্ছে, তাকে বকে মেরে বুঝিয়ে কোনো লাভ হবে না। তার দরকার হচ্ছে একটা সঠিক ট্রিটমেন্টের। তাকে ইমিডিয়েট রিহ্যাবে ভর্তি করতে হবে, এবং একটা প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যদি হয়, তার প্রপার কাউন্সেলিং যদি হয়,
তাহলে তার ভালো হওয়া এবং তার এই নেশার থেকে বেরিয়ে আসাটা 100% সম্ভব। আমরা দীর্ঘ 18 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, অ্যাডিকশন ফিল্ডে কাজ করছি, এবং আমাদের রিহ্যাব থেকে বহু ছেলে মেয়ে ভালো আছে, মানে তারা আজকের দিনে নেশা ছেড়ে একটা সুস্থ জীবনযাপন করছে। আমি যখন আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার শুরু করেছিলাম তখন কলকাতার বুকে অনেকগুলো রিহ্যাব ছিল, কিন্তু আমার চিন্তাভাবনা এরকমই ছিল যে আমি এমন একটা রিহ্যাব বানাবো যে রিহ্যাবটা আর 10টা রিহ্যাবের থেকে একদম আলাদা হবে। আমাদের রিহ্যাবে প্রপার ট্রিটমেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং সবথেকে বড় যেটা হচ্ছে পরিবেশ। একটা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের জন্য তার পরিবেশটা খুবই ম্যাটার করে, মানে একটা সুন্দর পরিবেশ যেখানে বাগান থাকবে, গাছ থাকবে, পাখি থাকবে। তো এই পরিবেশটা আমাদের আছে, যাতে একটা ছেলে ঘুম থেকে ওঠার পর একটা সুন্দর বাগান বা একটা সুন্দর একটা এনভায়রনমেন্টে যদি সে থাকে, তাহলে তার মানসিক পরিবর্তনও খুব তাড়াতাড়ি হয়। এবং সকাল থেকে রাত অবধি আমাদের একটা টাইম শিডিউল চলে, যেখানে অনেক রকম থেরাপিজ আছে, যেরকম যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের একটা জিম আছে যেটাতে অনেক রকম ইকুইপমেন্টস আছে, যেখানে ছেলেরা ব্যায়াম করে। আমাদের প্রপার যোগা ট্রেনার আছে যে রেগুলার বেসিস আসে এবং ছেলেদেরকে ট্রেন করে, এবং আরও অনেক থেরাপিস্ট আছে যারা বিভিন্ন রকম থেরাপি করে। এবং আলিয়ানা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন ভারতবর্ষের প্রথম রিহ্যাব যে থিয়েটার থেরাপি দিয়ে অ্যাডিকশনের ট্রিটমেন্ট করে। আমাদের এখানে থিয়েটার থেরাপি হয়, এবং থিয়েটার থেরাপিটা খুব ইন্টারেস্টিং। মানে একটা ছেলে যখন থিয়েটার থেরাপি করে তখন তার ইমোশনগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। অ্যাডিক্টদের একটা সমস্যা কী হয় জানেন তো, অ্যাডিক্টরা না ইমোশনালি প্রচুর ডিসব্যালেন্সড হয়, মানে তারা ঠিক নিজের ইমোশনটা প্রপার ওয়েতে, একটা নর্মাল মানুষ যেরকম তার ইমোশনটাকে হ্যান্ডেল করতে পারে, একটা অ্যাডিক্ট কিন্তু নিজের ইমোশন সেইভাবে হ্যান্ডেল করতে পারে না। তো থিয়েটার থেরাপিটা এই ব্যাপারে প্রচুর হেল্প করে, যে নিজের ইমোশনটাকে ব্যালেন্স ওয়েতে কীভাবে হ্যান্ডেল করতে হয়। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভেতর থেকে ইমোশনটা বার করা, এবং যতক্ষণ না ইমোশনটা বেরোবে ততক্ষণ সে রিয়েলাইজ করবে না যে সে কোন জায়গাটাতে ভুল করছিল, আদৌ সে ভুল করছিল কি না। এই রিয়েলাইজেশনটা খুব দরকার। যতক্ষণ না এই রিয়েলাইজেশনটা ভেতর থেকে আসবে, যতক্ষণ এই বোধটা ভেতর থেকে আসবে, ততক্ষণ একটা ছেলে কোনোদিন নেশার থেকে বেরোনোর চিন্তাটাও, বোধটা আসা খুব দরকার। এবং এই জিনিসটা নিজের কাছে ক্লিয়ার হওয়া খুব দরকার যে আমি কেন নেশা করতাম এবং আমি কেন নেশা ছাড়ব। আমাদের বিভিন্ন থেরাপিস্ট তারা সাহায্য করে এইটা বুঝতে যে তুমি কেন নেশা করতে, আর নেশা ছাড়াটা কেন দরকার, নেশা ছেড়ে তুমি কি পেতে পারো। দেখুন, অনেক রিহ্যাব সেন্টার বলে যে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট একটু পেনফুল হওয়া দরকার, বাট আমাদের ধারণা অ্যাডিকশন ইটসেলফ একটা পেন। তো এর থেকে বেশি পেন একটা অ্যাডিক্টকে কিছু দেওয়া যেতে পারে না। তো পেন দিয়ে কোনোদিন কোনো রোগের চিকিৎসা হতে পারে না। তাকে আমাদেরকে বোঝাতে হবে যে নেশা ছাড়া জীবনটা কত সুন্দর। সে যতক্ষণ না এইটা রিয়েলাইজ করবে যে নেশা ছাড়া জীবনটা অনেক সুন্দর, ততক্ষণ সে নেশার থেকে বেরিয়ে আসার ইচ্ছেটাই তার মনে জাগবে না। আমাদের এখানে প্রপার কাউন্সিলিং হয়, এবং অ্যাডিকশন কাউন্সিলার রেগুলার বেসিস এসে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করে, গ্রুপ কাউন্সিলিং করে, নানান রকমভাবে কাউন্সিলিং হয়। এবং এই ট্রিটমেন্টগুলো, এই থেরাপিগুলোর জন্যই আজকে আলিয়ানার রিকভারি রেট এত বেশি। আমাদের এখানে কলকাতার সবথেকে বেস্ট যে অ্যাডিকশন সাইকোলজিস্ট আছে উনি আছেন। এবং অনেক সময় এরকম হয় যে নেশা করার জন্য না অনেক রকম মানসিক রোগ দেখা যায়। তো দেখবেন কিছু নেশা আছে যেরকম ক্যানাবিস মানে গাঁজা, তার কারণে কি হয় মানুষের মানসিক একটু প্রবলেম চলে আসে, এবং সেটাকে বলা হয় ক্যানাবিস সাইকোসিস। তো এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে রেগুলার বেসিস সাইকিয়াট্রিক ডক্টর আসেন। এবং আমাদের এখানে যে সাইকিয়াট্রিক ডক্টর আছেন উনি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডিকশন সাইকিয়াট্রিক ডক্টর, এবং তার আন্ডারে তাদের মানসিক ট্রিটমেন্টটা চলে। আর আমাদের এখানে বাকি যে স্টাফরা আছে তারা সবাই ওয়েল ট্রেন্ড। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের এখানে একসময় পেশেন্ট ছিল, তারা আজকের দিনে নিজেরা ভালো আছে এবং আজকের দিনে আমাদের সাথে কাজ করছে এবং আরও অনেক পেশেন্টদেরকে ভালো থাকতে সাহায্য করছে। তো আপনারা যদি এমন একটা রিহ্যাব খুঁজছেন যেখানে একদম বাড়ির মতো থাকবে কিন্তু ট্রিটমেন্টটাও প্রপার পাবে, তো আলিয়ানা হচ্ছে আপনাদের জন্য বেস্ট চয়েস। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ যে নেশারিকে ঘেন্না করবেন না, নেশাকে ঘেন্না করুন। এবং নেশার একটা প্রপার ট্রিটমেন্ট যদি করান তাহলে একটা নেশারি ওই নেশার জীবন থেকে বেরিয়ে এসে অনেক সুস্থ একটা জীবনে ফিরে যেতে পারে। এবং একটা নেশারি যখন
নেশার থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবনে আসে, তখন সে অনেক ভালোভাবে মানে আরও অনেক 10টা লোকের থেকে অনেক বেটার হয়। তো আপনার জানাশোনা যদি কেউ এমন থাকে যে নেশার জন্য জীবনটা তার নষ্ট হয়ে যাচ্ছে, ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে বলবো যে কীভাবে ওর চিকিৎসা হবে। আমি আবার বলবো যে প্রপার ট্রিটমেন্ট যদি হয় তাহলে একটা নেশার থেকে বেরিয়ে আসতে পারে, এবং তার হাজার হাজার এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে দিতে পারি।